হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যে রাসূলুল্লাহ বলেছেন আমি হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। সুবহানাল্লাহ বলেন। এমন মোহাব্বত ভালোবাসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসতেন আমার রাসূল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত আমরা আগেও প্রকাশ করেছি, এখনো প্রকাশ করছি। আমরা সত্যিকার অর্থে ইমাম হুসাইনের প্রেমিক বিদায়। আর যারা বর্তমানে মুসলমান নামধারী এজিদকে রাদিয়াল্লাহু আনহু বলেন, নাউজুবিল্লাহ বলেন, তাদের অবস্থা এখন নয় আগেও ছিল, তাদের বিরোধিতা এখন নয় আগেও ছিল। 10ই কারবালা যখন একে একে 72 জন আওলাদ রাসূলকে শহীদ করে ফেলা হয়েছিল, তাবুক চতুর্দিকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তখন মালিক বিন উরওয়া বললেন, ওরে জাহান্নামের আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবার আগে দুনিয়ার আগুন তোমাকে ছাই করে দিচ্ছে। জোরা বলেন নাউজুবিল্লাহ। এই মালিক বিন উরওয়া এ দুশমনে রাসূল, দুশমনে আহলে বাইত এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কেঁদে দিলেন। বললেন, হে মালিক বিন উরওয়া, কাযাবতা ইয়া আদুল্লাহ, এ আল্লাহর দুশমন মালিক বিন উরওয়া, তুমি মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো। আগুন তো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওরে আমি তো রাসূলুল্লাহর নূরানী নাতি, জান্নাত তো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওরে শাবাবি আহলে জান্নাত, আমি ইমাম হুসাইন, ওরে জান্নাতের যুবকদের সরদার। এই কথা আমার নয়, স্বয়ং রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ও আল্লাহ, দেখো মালিক বিন উরওয়া বলতেছে দুনিয়ার আগুন আমাকে নাকি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে জাহান্নামের আগুন পোড়াবার আগে। ও আল্লাহ, এত বড় মিথ্যা তুহমত সে আমাকে দিয়েছে। আল্লাহ, তার মৃত্যু যেন আগুনের মধ্যে হয়, আগুনের মধ্যে যেন সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে সে যে গুড়ার উপর ছিল ওই গুড়াটা পাগল হয়ে গেছে। ওই গুড়াটা তাকে নিয়ে আশেপাশের তাঁবুর মধ্যে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ওই আগুনের মধ্যে মালিক বিন উরওয়াকে নিয়ে গুড়াটা নিক্ষেপ হলো, গুড়াটা ফল দিল। সাথে সাথে গুড়া সহ মালিক বিন উরওয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে সে জানে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন দাঁতে। আরেকজন তো এসে বলছে, এই ইমাম হুসাইন দেখো, আজকে সব দিকে সবাই পানি পাচ্ছে, কিন্তু তুমি এবং তোমার পরিবারের জন্য পানি পানি এক ফোঁটাও তোমাদেরকে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় তোমাদের মত হবে, তোমরা এক বিন্দু পরিমাণ পানি পাবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা আমিতুহু আতশানা। আল্লাহ, এই জালেম আমাকে পানির ভয় দেখাচ্ছে, আল্লাহ আমাকে পানির লোভ দেখাচ্ছে। আল্লাহ রে, এই জালেম আমি ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ তাকে তুমি পিপাসার্ত অবস্থায় মৃত্যু দান করো। এটা বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না। সে যে গুড়ার উপর ছিল ওই গুড়া থেকে সে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার সাথে সাথে গুড়াটা দৌড়াতে লাগলো, তার গুড়াটাকে ধরবার জন্য সে পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 হঠাৎ তার যখন বেশি পানির পিপাসা পেল, তার সঙ্গী সাথীদেরকে বলছে, আমাকে পানি দাও, পানি দাও। পানি নিয়ে তার মুখে দিচ্ছে, কিন্তু কণ্ঠমান দিয়ে ভিতরে যাচ্ছে না, বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। সে কিছুক্ষণ পরে পরে চিৎকার মারছে, এ আমার বন্ধু সাথীরা, আমাকে পানি পান করাও, পানি পান করাও। পানি পান করাচ্ছে, কিন্তু ভিতরে যাচ্ছে না, বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। ওই অবস্থার মধ্যে ছটফট করতে করতে পানির পিপাসায় সেখানে এসে ইন্তেকাল করলো, মরে গেল। জগতের মানুষদেরকে জানান দিল, এই জগতের মানুষ আওলাদ রাসূলের শানে বিয়াদবি করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে আওলাদ রাসূলদের শানে যারা বিয়াদবি করে তারা ডাইরেক্টলি সরাসরি শাস্তি পেয়ে যায়। কিয়ামতের ময়দানেও তো শাস্তি আসেনি নাই।
এই জন্য শায়ের খুব সুন্দরভাবে বলেন, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराबुल बरा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराना में मुश्किल कुशा है, इस घराना में मुश्किल कुशा है।